হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা মেনলি যেই মুড আসিটির টপিকটা নিয়ে কথা বলবো, ওইটা হলো গিয়ে একেবারে কমন বিষয়, যা মানুষ সাধারণত কখনোই তার দিকে নজর দেয় না। তা হলো গিয়ে পুলব্যাক। মার্কেটের একটা যে কোনো একটা ট্রেন্ড চললে কিন্তু সেখানে আমরা ট্রেন্ড ধরার জন্য অবশ্যই কিন্তু আমরা পুলব্যাকের সাহায্য নিই। কেননা ধরেন মার্কেট একটি ডাউন ট্রেন্ডে চলছে, এখন আপনি এখানে ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য কী খুঁজবেন? অবশ্যই আপনি একটা পুলব্যাক খুঁজবেন, যেখান থেকে আপনার এন্ট্রিটা নিতে পারবেন। সো আজকে আমরা কথা বলবো মূলত এই পুলব্যাকটাকে নিয়ে। সো প্রথমে মূলত মার্কেটটা চলে কীভাবে? মার্কেটটা চলে জিগজ্যাগ ভাবে, যে কোনো একদিকে ট্রেন্ড করে আবার অন্যদিকে ট্রেন্ড করে অথবা সাইডওয়েজ চলে যাবে, ঠিক আছে? সো এখানে যদি মার্কেটটা যদি এভাবে না চলে, যদি দেখেন এভাবে চলে থাকে, তা কিন্তু পসিবল না, ঠিক না? মার্কেট কিন্তু কখনো কোনো একদিকে এইভাবে লম্বানে চলবে না। মার্কেট কিন্তু অবশ্যই পুলব্যাকের সাথে আস্তে আস্তে কোনো একদিকে মুখ দিবে অথবা অন্যদিকে মুখ দিবে পুলব্যাকের সাথে। পুলব্যাক না দিলে কিন্তু আমরা কোনো গ্যারান্টি পাবো না। মার্কেট একদিকে চলতেই থাকবে কোনো গ্যারান্টি থাকবে না। তখন তো আমরা প্রফিট করতে পারবো না, ইনস্টিটিউশনও আমাদের লস দিয়ে তারা নিয়ে যাবে, ঠিক না? সো মূলত পুলব্যাকটা মার্কেট কী কারণে দেয়? রিটেলারদের সব সমস্যার মূল কারণই হলো গিয়ে এই পুলব্যাক। কারণ কি? কারণ হলো গিয়ে এই পুলব্যাকের মাধ্যমে মূলত রিটেলারদের ফাঁদে ফেলানো হয়। এখন আপনারা বলতে পারেন কীভাবে রিটেলারদের ফাঁদে ফেলানো হয়? ভাই, আপনি যদি কোনো জায়গায় ট্রেড নাই নেন, ঠিক আছে, তাহলে ইনস্টিটিউশনরা লসটা দিবে কারণ লসটা কি তারা নিজেরাই দেবে? নিজেরা দিয়ে নিজেরা প্রফিট করবে নাকি লস করবে? তার জন্য কি আপনারা মার্কেট এন্ট্রি নিতে হবে? নিলে ইনস্টিটিউশনরা আপনারা লস করে নিজেরা প্রফিট করতে পারবে। সো এই কারণে বলা হয় পুলব্যাক কিন্তু দেওয়া হয় রিটেলারদের লস করানোর জন্য। আর পুলব্যাক না আসলে রিটেলাররা কখনোই এন্ট্রি নিতে পারবে না। কারণ পুলব্যাক নয়, আপনার মার্কেট একদিকে চলতেছে, আপনি কী বুঝবেন? কোনো লজিক আছে? তাই এই পুলব্যাকগুলো দেওয়া হয়। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হইল গিয়ে মূলত রিটেলারদের বিভ্রান্ত করার জন্য এই পুলব্যাকটা দেওয়া হয়। এখন আপনার বলতে বিভ্রান্ত কীভাবে? এখন ধরেন আপনার যদি মার্কেট যদি একদিকে চলতেই থাকে, ট্রেন্ড চলতেই আছে, কোনো পুলব্যাক নেই, ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, তো আপনারা কি দেখবেন মার্কেটটা আপনার কীভাবে মার্কেটটা স্টেবল আছে, একদিকে চলতেছে, ঠিক না? পুলব্যাক দিলে সমস্যাটা কী হয়? পুলব্যাক দিলে এখন হয়তো মার্কেট এখান থেকে পুলব্যাক দিয়ে রিভার্সও করতে পারে, মানে অপোজিট ডিরেকশনে মুভ দিতে পারে, অথবা কি মার্কেট এখান থেকে আবার কন্টিনিউ করতে পারে সামনের দিকে, ঠিক না? তো এটা একটা ট্রিকি বিষয় যে আসলে পুলব্যাকটা দেওয়ার পর মার্কেট কী করবে। এই কারণে মূলত রিটেলারদের বিভ্রান্ত তৈরি করে। আর দ্বিতীয়ত চতুর্থ সাইকোলজি নষ্ট করে। এখন আপনার বলতে পারেন সাইকোলজি কীভাবে নষ্ট করে? এখন সাইকোলজি কীভাবে নষ্ট করে না, এটা যদি আমি আপনাদের জিজ্ঞেস করি তাহলে আপনার কী উত্তর দেবেন? আপনাদের উত্তরটা কমেন্টে জানাবেন। এবার আমি বলি কীভাবে নষ্ট করে। ধরেন আপনার মার্কেট সুন্দর করে চলতেছে, এখানে একটা পুলব্যাক দিচ্ছে, ঠিক আছে, এখানে একটা পুলব্যাক দিল। এখন আপনি এখান থেকে একটা বাইং প্রেশার আসলো, ঠিক আছে, আপনি এখান থেকে কী করলেন? একটা বাই করলেন। এখন তৎক্ষণাৎ কী করলো? মার্কেট আবার নিচের দিকে চলে আসলো, মানে কি এখান থেকে একটা পজ করলো, যেটা আপনার পজ করলো ব্রেক স্ট্রাকচার, ঠিক আছে। তো আপনার কি এখানে অ্যাসেলটা খাই ফেলছে না? অবশ্যই খাই ফেলছে। বাট আপনারা খেয়াল করবেন, আপনাদের এটা করার পর ফের আবার মার্কেট হয়ে যাওয়া শুরু করে। তার মানে কি এটা আপনাদের ইচ্ছা করে ট্র্যাপ করা হয়েছে যাতে আপনারা এখানে এন্ট্রিটা নেন, আপনাদের লস করানো হয়। এর মাধ্যমে আপনাদের সাইকোলজির মধ্যে একটা ইফেক্ট পড়ে যে না, আমি ট্রিটটা নেব, আমার এই ট্রিটটা লস চলে গেল, ঠিক আছে। আর লাস্ট যেটা, সেটা হলো আপনাদের অ্যাসেল হান্ট করার জন্য পুলব্যাকগুলো দেওয়া হয়, ঠিক আছে। আর এবার আমি কথা বলি, ইউটিউবে আপনারা এত জীবন যে পুলব্যাকগুলো শিখতে ওইগুলো আসলে কি? দেখেন, আপনারা কি শিখছেন? এই ধরেন একদিকে মার্কেট যাইতেছে, ঠিক আছে, এরপর যদি একটা রেড ক্যান্ডেল এবং আরেকটা রেড ক্যান্ডেল, এই দুইটা মিলে বা অথবা এগুলার উইক যেটাকে বলে, সেটা যদি এই পূর্ববর্তী এই ক্যান্ডেলটার উইকটাকে ক্রস করে, তাহলে ওটাকে বলা হয় পুলব্যাক। না, ইউটিউবে এমন অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, যেখানে আপনাদের এভাবে শেখানো এটা হলো পুলব্যাক। তো এরপর কি, এরপর আপনারা এখান থেকে আবার আপ ডিরেকশনে মুভ করে, ঠিক না, এভাবে আবার আপ ডিরেকশনে। আর যেটা পুলব্যাক না, মানে ভ্যালিড পুলব্যাক না, সেটা মার্কেট এভাবে করে মুভ করতেছে, এরপর
দুইটা ক্যান্ডেল আসবে, ঠিক আছে। এই দুইটা ক্যান্ডেলের উইক সহকারে আপনাদের এই দুইটা ক্যান্ডেলের উইক সহকারে আপনাদের এই তিন ক্যান্ডেলের উইকটাকে ব্রেক করতে পারবে না, আর তারপরই মার্কেট হয়তো রিভার্স করে। এটাই আপনাদের সিদ্ধান্ত আছে এতদিন ইউটিউবে। এটা হলো গিয়া ভ্যালিড ফুলব্যাক আর এটা হলো ইনভ্যালিড। আপনার কমেন্টে জানাবেন আমি যেটা বললাম এটা ঠিক। এবার আমি যদি বলি এই সবগুলো ভুল, তাহলে আপনি অনেকে বিশ্বাস করবেন, ঠিক আছে। আমি আপনাদের প্রথমে দেখাই আসলে কি, এরপর আপনাদের এটা বাস্তবে মার্কেটে অ্যাপ্লাই করেও দেখাবো। আমি আপনাদের কিন্তু কোনো এন্ট্রি মডেল দেখাচ্ছি না, আমি আপনাদের শুধু বুঝাতেছি যে অথেন্টিক ফুলব্যাকটা আসলে কি। তো আপনারা যারা যারা দেখতেছেন তারা এটা লার্নিং হিসেবে নেবেন, কেউই এটার সাথে কোনো এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে না, কারণ আমি কিন্তু আপনাদের কোনো এন্ট্রি শেখাচ্ছি না, ঠিক আছে। এবার আমি বলি আপনাদের অথেন্টিক ফুলব্যাক। মার্কেট আপডেশনের মধ্যে আছে করে একটা ফুলব্যাক দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা কী ভাববেন এই যে একটা ফুলব্যাক দিচ্ছে, তো এখানে নিচে আছে আমরা একটা সেল এন্ট্রি, এখান থেকে আপনার একটা সেল এন্ট্রি আপনি কীভাবে মার্কেট করে এখান থেকে আমরা আপ ডিরেকশন মানে এখানে কিন্তু ভালো পরিমাণে ভালো আপনারা কী ভাববেন যেন এখান থেকে মনে মার্কেট অপোজিট থেকে দিবে যার কারণে আপনারা এখানে সেল এন্ট্রি আপনাদেরকে আবার মার্কেটটা উপরে গিয়ে এই জায়গাটা বলতে গিয়ে মার্কেটটা আপনার লস, ঠিক আছে। এই যে একটা লস, এবার কি আপনারা মনে করবেন না এটা তো একটা রেজিস্ট্যান্ট লেভেল হয়ে গেছে, এখানে এসে পড়ছে মার্কেট, তো এটার ব্রেক করছে যেহেতু মার্কেট মনে হয় এবার উপরে দিবে, সাথে সাথে 2 থেকে 3 ক্যান্ডেল আবার দিয়েছে, ঠিক আছে। নিচে যাবে না এই এগুলো আসার পর আপনারা দেখবেন আপনাদের এই এসএল অনেকে আছে যে এই প্রথমটা ফ্ল্যাট না দ্বিতীয়টা ফ্ল্যাট ঠিক আছে, প্রথমটা সারা কিছু তাও অনেকে আছে যারা প্রথমটা ফ্ল্যাট আর মেশিনটা দ্বিতীয়টা ফ্ল্যাট নেবে যেখানে তাদের টায়ার গেছে টাকা। এরপর আপনারা ভাববেন যে এখানে তো আবার রেজিস্ট্যান্ট লেভেল আসছে, সো এটা মনে হয় আবার সাপোর্টের দিকে সাপোর্টে আসছে রেজিস্ট্যান্ট লেভেল, তা আপনারা কি এখান থেকে একটা বাই করে রাখছেন। সো মার্কেট এসে গেছে, মার্কেট সাথে সাথে একটা রকেট বুঝতে পারছেন। আপনারা নিজেদের মার্কেটে এটা মিলিয়ে দেখবেন আপনাদের সাথে এটা হয়েছে কিনা। আমি জাস্ট আমার লার্নিংটা আপনাদেরকে বললাম, এখন বাকিটা যাচাই বাছাই করার দায়িত্ব অবশ্যই আপনাদের। আপনারা দেখবেন আপনাদের এখানে এরকমটা হয়েছে। সো এবার মার্কেটের দেখানোর কথা, এই যে এখানে আমি মার্কেটে আসলাম, মার্কেটে আসার পর আপনাদের ডাউন ডিরেকশন থেকে ফুলব্যাকটা দেখেন। সো দেখেন এখানে মার্কেট ডাউন ডিরেকশনে, ঠিক আছে। এরপরে এখানে কী করলো একটা ফুলব্যাক, ঠিক আছে। এখানে কি করলো ফুলব্যাক দেওয়ার পর কি করছে মার্কেট দেখেন, এখানে মার্কেটটা এখান থেকে ফুলব্যাক দিছে, দেওয়ার পর এখানে আপনারা ভাবতেছেন যে এখন মনে মার্কেট ট্রেন্ড শিফট করবে, ঠিক আছে। এটা এখান থেকে আপনারা ভাববেন যে এটা একটা চক, এখান থেকে মনে মার্কেটটা এখন ট্রেন্ড শিফট করবে। তো কী করলো এটা একটা ফুলব্যাক দিয়ে আবার এখানে খারাপ আসবে, আর আপনি তো মনে করবেন হ্যাঁ এবার তো শিওর 100% মার্কেট ট্রেন্ডটা শিফট করবেই, আপনারা এখান থেকে একটা বায়ার পজিশন ওপেন করবেন, আপনারা এসএল দেবেন এই পর্যন্ত, ঠিক না। এখান থেকে বায়ার এই যে এখান থেকে বা এখান থেকে বায়ার ওপেন করলে আপনারা এসএলটা দিবেন ওই পর্যন্ত হাইস্ট। আপনারা যদি এখান থেকেও বায়ার পজিশন ডাউন করেন তাহলে আপনার এসএলটা মাস্ট বি এখানে দেবেন, তবে এখান থেকে ওপেন করলে আপনার এসএল মাস্ট বি এখানেই থাকবে। সাধারণত তো এতটুকু এসএল দেওয়ার কথা, এর থেকে আর বেশি কত দিবেন। দেখেন এখানে 77 অনেক হিউজ অ্যামাউন্টের একটা প্রায় $50 মতন এসএল করছে, ঠিক না। আর কত বড় এসএল আপনার এখান থেকে একটা বাই এন্ট্রি ওপেন করছে, ওপেন করার পর কি হলো সাথে সাথে মার্কেটের লস দেয়, সাথে সাথে মার্কেটের লস দিয়েছে। লস দেওয়ার পর মার্কেট এদিকে মুখ দেবে, মার্কেট আবার উপরের দিকে উঠতেছে। এরপর এই যে এখানে আসছে, এখানে নিচে কতগুলো লিকুইডিটি ক্রিয়েট করছে। আপনারা তো ভাবতেছেন মার্কেট এখানে আসছে লিকুইডিটি সুইপ করবো, মানে মার্কেট এখন নিচের দিকে কারণ এখানে কি অনেকগুলো লিকুইডিটি ক্রিয়েট করছে। সো আপনারা কি এই যে এখানে যে এখান থেকে এই যে আপনারা এই ফুলব্যাকের দিকে আপনারা একটা সেল এন্ট্রি ওপেন করেন। তো মার্কেট
করতে করতে মুভ করতে 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 আপনার হাই স্কেলে অ্যাসেট কই রাখবেন? অবশ্যই এখানেই রাখবেন, ঠিক না? এই যে এইখানে এর উপরে রাখবেন। মার্কেট আপনি অ্যাসেটে আরও অনেক উপরে চলে গেল, মানে ভাবতে পারেন যে এই ধরেন আপনার এখানে যারা ভাবছেন অ্যাসেট আপনার কমে যাচ্ছে, এখানে আপনি একটা অ্যাসেট বানাইছেন, মার্কেট সব অ্যাসেট উপরে গেছে, ঠিক আছে? এর যে ফাইনাল ধাপটা ওইটা হইলে গিয়ে এখন আপনার বুঝতেছেন না যে মার্কেট আসলে কই যাবে। মার্কেটটা এখানে এবার একটু অ্যাকুমুলেশন করলেন, এরপর মার্কেটে ডাউন, মার্কেটে মার্কেট সুন্দর করে নিজের নিজে নিচে থেকে চলে গেল। বাট এই এরিয়াটার মধ্যে আপনার অ্যাকাউন্ট সহকারে সব খায় দেয়, আপনার অ্যাসেল ট্যাসেল যতগুলো আসছিল খায় দেখা গেল। আপনাকে কখনো আপনি অথেন্টিকলি বলবেন, আপনি যখন ভাববেন যে এই জায়গা থেকে মার্কেট এবার ট্রেন্ড আবার রিভার্স শুরু করবো, ট্রেন্ড যদি আসেন মার্কেট ওদিকে আবার ট্রেন্ড শুরু করবো ভাবছেন, অবশ্যই ভাবেন। তো এই আজ আমি আপাতত এই পর্যন্ত বুঝলাম। পুলব্যাকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস, যারা যারা না বুঝবেন তারা তারা শুধু প্যাটার্নগুলো বারবার নোটিস করবেন, বারবার খেয়াল করবেন যে আসলে মার্কেট হইতেছে নাকি। আসলে মূলত বিষয়টা কি, আপনি আসলে ভাবতেছেনটা কি আর আসলে হইতেছেটা কি, তার দিকে বেশি ফোকাস করবেন। আপনার ভাবনার সাথে মার্কেট একেবারে অপোজিট বিহেভিয়ার করবে, এটা আপনার সবসময় বুঝে রাখবেন। তো আপনার সবসময় থাকবে যে মার্কেটটা আসলে করতেছেটা কি, তার দিকে নজর রাখবেন। আর আপনি কি করবেন তার দিকে নজর রাখবেন, যেন আপনার যেই মুখটা নেবেন তার দিকে আপনার মার্কেট সাই দিবে নাকি তার দিকে আপনার অ্যাসেট পাবেন। সো আজ এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা পুরো দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের মতামত। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।